সবাইকে আমার পরিবারে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ডেলি ব্লগ না দিয়ে আমি একটা রান্নার রেসিপি দেব। জানি তোমরা সবাই জানো, খাও। ছানার ডালনা করব, কাবলি ছোলা দিয়ে তরকারি মতো একটা করব রুটির সঙ্গে রাত্রে খাওয়ার জন্য। কি রান্না করব, ঘরে মাছ আছে জানো তো। আর ভেবেছিলাম ডিম করবো, আর যেতে ইচ্ছা করছে না ডিম আনতে। আর চিকেন টিকেনও নেই, আর কাকু তোমাদের খেতেও চায় না অত। আর যে বাজারে যাব আরও অন্যরকম কিছু মাছ আনবো বা কিছু আনবো, এখনও পেমেন্ট ঢোকেনি। এই একঘেয়ে মাছ আর ভালো লাগছে না, সেই জন্যে না যে ছানার ডালনা করি কাবলি ছোলা দিয়ে। তাই এই দেখো, ছানাটা তো ঘরে দুধের প্যাকেট ছিল 3টে। তাও আবার ধরো বলবে 3টে, তাহলে এইটুকু ছানা কেন? আমাদের আসলে ডবল টোন, আমরা তো এসব খাবো না, বয়স হয়ে যাচ্ছে, নানা রকম অসুখ বিসুখও হয়, তাই এটা করি না। ছানা করেছি, করে মশলা যে যেরকমভাবে দেবে দিয়ে আমি করেছি কি জানো, ছানাটাকে তো আগে শুকনো করে চিপে জল বের করে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কে হাত দিয়ে অত ঠেসে ঠেসে পেস্ট করতে হবে, মিক্সিতে করে নিয়েছি, ব্যাস। খুব সুন্দর হয়েছে গো। প্রথম আজকে আমি ভাবলাম দেখি তো মিক্সিতে কেমন হয়, প্রথম আজকেই ট্রাই করলাম, দেখলাম বেশ ভালো হয়েছে। আর বেশি তেলে কিন্তু ভাজিনি, এই তেলেই আমার সব রান্না হয়ে যাবে। কাবলি ছোলা তো ওখানে সিদ্ধ করাই আছে। তোমরা কে কে কাবলি ছোলা ভালোবাসো? আমি কিন্তু এটা গ্যাসটা আস্তে করে দিলাম। দেখো কাবলি হয়ে গেছে, বড়াটা দেখেছো কী সুন্দর উঠে গেছে। আর একটুখানি ময়দা দিয়েছি, বেশি দিইনি যেন ভালো না লাগে। ছানার বাটিটাতে তুলে রাখলাম, ওটার মধ্যেই আমি জল দিয়ে, ওটা দিয়েও একটুখানি জল গরম করে ওটা দিয়ে কাছিয়ে দিয়ে দেবো। আর এই যা বলছিলাম, এই গোটা গরম মশলা একটু ফোড়ন দেবো, আর তেজপাতা। তোমরা কে কে কাবলি ছোলা ভালোবাসো? আমি একদম ভালোবাসি না জানো, সত্যি কথা বলছি, ভালোবাসি না। কিন্তু বাড়ির সবার পছন্দ, আমার তার থেকে মটর ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো রুটি খাই না, এগুলো রুটি দিয়ে ভালো লাগে। কী করবো? এই দেখো পাশ থেকে কাকু এসে এটা নিচ্ছে। এনে দাঁড়াও, আমি তোমাকে একটু মেখে দেবো। বলছি পেঁয়াজ কাটো, এনে একটু দাঁড়াতে হবে তার জন্য। আমি এটা একটু মশলাটা কষাতে দিই, যতক্ষণে কষানো হবে ততক্ষণ দাঁড়িয়ে পেঁয়াজ কেটে দেবো। আর লেবু আমার পাশে কাটাই আছে। এই বলছে, ওকে ওয়েট করতে বললাম। কাকুর খুব পছন্দ কাবলি ছোলা, কিছুতেই মটর খাবে না, আমার আবার মটর ভালো লাগে। নিয়ে এই হলো। এবার ওই যে, এবার তো এখনও তেজপাতা দিইনি, তেজপাতাটা দেবো। আর যেটা বলছি, কাবলি ছোলা আমার এক ফোঁটা ভালো লাগে না, ব্যাস তেজপাতা দিয়ে দিলাম, কিন্তু খেতেই হবে। আর ঘরে আমি পেঁয়াজ বেটে রেখেছি, আর 1 কোয়া রসুন দিয়েছি। পেঁয়াজ 1 কোয়া রসুন, একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ বেটে রেখেছি। আর দেখো এই যে আমাদের খাবার জন্য একটু বিকেলে একটু টিফিন আমারও হবে, কাকুর হবে, দুজনে মিলে খাবো, তাই এটা তুলে রাখলাম। ভালো লাগে খেতে, এটা কিন্তু খারাপ লাগে না। একটু লেবু দিয়ে যে যেমন দাও আর কি। ধনে পাতা, যদিও আমার কাছে ধনে পাতা নেই। এই দেখো, এটা এখানে ছানার এটা পেঁয়াজ বাটা এটা দিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরে যেন কি ইঁদুরের উৎপাত, এই যে বেসিনের সমস্ত পাইপ কেটে ফাঁই করে দিচ্ছে, 2 দিন পর পর চেঞ্জ করতে হচ্ছে। আর জল সব ফোর্সের দিকে চলে যাচ্ছে, দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে, মার্বেল নষ্ট হচ্ছে, কত পরিষ্কার করব। নিয়ে পাইপ চেঞ্জ করলেও ওরকম হচ্ছে, কালকে আমাকে আবার করতে হবে। কালো কালো ছবি তো, সকালে আমি এখানে যদি এখানে বাসন মাজতে বসি, সমস্ত জল এদিকে চলে আসে, পাইপটা তো কেটে দিচ্ছে। কত ওষুধ দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। আমি কিন্তু এর মধ্যেই কথা বলতে বলতে একে একে আমি এটা মশলা, তোমরা সবাই জানো আমি জিরে গুঁড়ো দিইনি, আমার কাছে আছে, দিইনি। আমি একটু ওই যে আদা গুঁড়ো তো আমি নিজে করি, বর্ষাকালের জন্য আগে থেকেই করে রাখি। বর্ষাকালের এই কুচি আদা আমার ভালো লাগে না, আর করাও যায় না। আদা গুঁড়ো থাকলে চট করে সবেতেই দেওয়া যায়, চা বলো যাই বলো। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এইগুলোকে একটু নাড়াই, ভালো করে কষানো, মানে ভাজা ভাজা হোক মশলাটা। এইটাই মশলা, ততক্ষণে মশলা ভাজা হতে হতে আমরা একটু ওইটা কাবলি ছোলাটা মেখে কাকুকে দিয়ে আমি একটু খাই। চলো ততক্ষণে মশলাটা ভাজা হোক। দেখো মশলা ভাজা হয়ে গেছে, এদিকে আমাদেরও খাওয়াটা হয়ে গেছে। খেতে আর কতক্ষণ লাগবে? দেখেছো তেল বেশি রাখিনি, একদম কড়াইয়ের গায়ে কোনো তেল রাখিনি, বেশি তেল খাওয়া ভালোও না। এইবার করব কি, কাবলি ছোলাটা আমি দিয়ে দেবো। তোমরা ভাবছো নিশ্চয়ই কাবলি ছোলাটা কেন ওখানটায় লাল লাল, ওটা চা পাতা পুটলি করে দিয়ে সিদ্ধ করি, তাহলে একটা আলাদা ফ্লেভারও বলো, রঙটাও বলো, সব দিক দিয়ে ভালো হয়। আমি যুক্তি অত জানি না, আমি অনেকের কাছে শুনেছি, আমি সেই দেখে করি, দেখি ভালো লাগে, তাই জন্য করি। ওই জলটা তো ফেলে দেবো, ওই আস্তে আস্তে দিই, কাবলি ছোলাটা দেবো। আর এমনি তো সব দেওয়াই,
একটু লবণও অবশ্য দিয়েছি, সেটা আর আমার দেখানো হয়নি। আর আমার কাছে এবার গুঁড়ো গরম মশলা করা হয়নি, আমি তো নিজেই করি, গোটা কিনে এনেছি, কিন্তু করা হয়নি, তাই আগেই দিয়ে দিলাম কড়াই, আর পরে বেটে দেবো না, অত বেশি ভালো লাগে না আমার, আমাদের বাড়ি কেউই বেশি ভালোবাসে না। এবার এটা ততক্ষণে কষানো হোক, আস্তে আস্তে কষানো হোক, বেশি সময় লাগবে না। দেখো কষানো আমার হয়ে গেছে সুন্দর দেখে, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার করব কি, ছানার জলটা, দেখেছো ছানার জলটা দিয়ে দিলাম। এবার যে বাটিটাতে আমি মিক্সির বাটিটাতেও আমি ছানা অনেক লেগে আছে, অত তো ভালো করে তোলা যায় না, ওটার মধ্যেও একটু জল নেব, একটু উষ্ণ গরম করে নেব, বেশি সময় নেব না। ওই বাটিটাতে ওই জলটা নিয়ে আমি একটু গরম করে ওটা দিয়ে ভালো করে কাছিয়ে, ওটার মধ্যেও তো লেগে থাকে না, সেগুলো নষ্ট করবো কেন, কিছুই নষ্ট করবো না, সব দেবো। আর দিয়ে ওই দেখো ওই ছানার ওই বাটিটাতেও আমি একটু করে নিয়েছি, করে ওটাকে ভালো করে কাছিয়ে, গরম তাই রেখে দিলাম পাশে, একটু কাছিয়ে তারপরে দেবো। এই যে ঢাকনাটাতেও দিই, দিয়ে ভালো করে এই জলটাও দিয়ে দেবো, বেশ ভালো হবে, ঝোলটাতে একটা আলাদা সেন্টও হবে। আমি ফেলি না ছানার জলে, আমি আটা মাখি, অন্য তরকারি নিরামিষ তরকারি করলে, এমনকি মাছ করলেও আমি দিয়ে দিই, যা পারি আমি ফেলবো না মোটমাট, এই হচ্ছে আমার থিওরি, ফেলবো না কিছুই। আর এই যে করে নিলাম, জলটা দিয়ে দিলাম, এইবার একটু ফুটলেই তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না, বেশি জল তাই দিলাম না, কারণ ইয়েও সিদ্ধ করা, কাপড়ি ছোলাও সিদ্ধ করা, তাই এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু চা খাবো। হ্যাঁ, একবার চা খেয়েছি, আর একবার খেতে হবে। দেখো চা খেয়ে চলে এলাম, ততক্ষণে ফুটে গেছে, দেখেছো তো, বেশি সময় লাগলো না, যা জল দিয়েছি মোটামুটি সেটাই আছে। এবার একটু দেখে নিই, না দেখে দিলে না আমি বুঝি না, জানো তো, আমি মিথ্যা কথা কেন বলবো, আমি বুঝি না নুনের আন্দাজ। তো দেখলাম ঠিকঠাক, আমরা আবার বেশি নুন খাই না, হ্যাঁ নুন বলতে লবণ বুঝি খাই না। এই যে ছানাগুলো দিয়ে দিলাম, আর যেটুকু জল আছে টেনে নেবে, ব্যাস, দিয়ে আমার রান্নাটা এখানেই শেষ। তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই, তোমরা ধৈর্য করে ধরে দেখলে। হ্যাঁ, যে যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে তোমাদের ভালোবাসায় আরও উৎসাহ পাবো। আর তোমরা কে কে এইরকমভাবে করো রান্না, একটু কমেন্ট করে বলো। বাই।